হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। ভিডিওর শুরুতেই তোমাদেরকে আগে আমার মেয়ের শিল্পকলা দেখিয়ে দিলাম। যাই হোক, ওটা একটু দেখিয়ে দিলে না ও ভীষণ খুশি হয়। তো আজকে শুক্রবার, আর আজকে ভিডিওটা কিন্তু সকাল থেকে শুরু করিনি। অন্যান্য দিন ভিডিও শুরু করে তারপর রান্নাবান্না শুরু করি। আজকে রান্নাবান্না প্রায় শেষ বলতে কি, হ্যাঁ, এই গরম মশলা দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নিলেই রান্নাবান্না পার্ট আজকের মতো কমপ্লিট। তখন থেকে ভিডিওটা শুরু করেছি। চলো, মাছের ঝোল তো ভালোভাবে ফুটেই গেছে গরম মশলা দিয়ে। এবার এটাকে নামিয়ে রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিয়েছি। এই হচ্ছে আজকে রান্না। এই মাছটার নামটা আমি না ভুলে গেছি। হাজব্যান্ড বলেছিল সেই শুক্রবারের ভিডিও আজকে দিচ্ছি, তো নামটা এখন আর মনে নেই। যাই হোক, ওইখানে ছিল মাছের ঝোল, খুব অল্প তেল মশলায় করেছি কারণ প্রচণ্ড গরম। আচ্ছা, করেছি তার সাথে মাছের ডিমের বড়া ভেজেছি, আর এক পিস মাছ ভাজা রেখেছি। মাছ ভাজা কেন রেখেছি একটু পরে বলছি। আর তার সঙ্গে করেছিলাম একদম মুচমুচে করে উচ্ছে ভাজা। এই গরমে তো উচ্ছে ভাজা খেতে ভালোই লাগে, তাই না বলো? তো এখন ঘড়িতে ওই প্রায় 1:30টা মতো বাজতে যায়। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে মেয়ের জন্য খাবারটা বেড়ে দিচ্ছি। আসলে কি হয়েছে বলো তো, ওর তো মর্নিং স্কুল থাকে, ক্লাস 1, ধরো ওর গাড়ি আসে 6:10-এর মধ্যে। তো ওকে মোটামুটি 5:40 থেকে 5:45-র মধ্যে ঘুম থেকে উঠতে হয়। এইবার অত সকালে ঘুম থেকে ওঠে, তো এবার স্কুলে তো যাওয়ার সময় দুধ ছাতু খেয়ে যায়, প্লাস আমি যে টিফিনটা বানিয়ে দিই সেটা খায়। এবার তারপর বাড়ি এসে স্নান করে হোমওয়ার্ক করার পর একটু খেলা করে, তারপরে ওর আর এনার্জি থাকে না। তখন মানে চেষ্টা করে জেগে থাকার, কিন্তু চোখ মুখ দেখে বোঝা যায় যে ও আর জেগে থাকতে পারছে না। তো আজকে হাজব্যান্ড একবার দুপুরবেলা সকালে এসে ব্রেকফাস্ট করে গিয়েছে। আসলে আমার কয়েকটা জিনিসের দরকার ছিল, সেগুলো দিতে এসে একটু ব্রেকফাস্টটা সেরেই গিয়েছে। সেই জন্য ভাবলাম আজকে আর ওর জন্য ওয়েট করব না, মেয়েকে খেতে দিয়ে আমিও খেয়ে নেব। কেন জানি না, আজকে আমারও খিদে পেয়ে গেছিলো সেই কারণে। আর ওইদিকে পিছন দিকে দেখো, ওই যে বললাম একটু খেলা করেছিল স্নানের পরে, তো শাড়ি পরেছিল 2টো ওড়না দিয়ে। তোমরা তো জানোই, আর দেখেছো আমি খেয়ালই করিনি কখন পেছনে দাঁড়িয়ে এইগুলো করছিল। তো যেই আমি তাকিয়েছি অমনি সরে গেছে। ওকে বলেছিলাম ওড়নাটাগুলোর জায়গা মতো ভাঁজ করে রেখে জল জায়গা করতে। এমনি তো যে জিনিসটা যেখান থেকে নেয় সেখানেই রাখে, মাঝে মধ্যে বদমাইশিটা এক্সট্রিম লেভেলে করে, তখন আমার কাছে ধমক খায়, আবার ঠিকঠাক হয়ে যায়। যাই হোক, চলো, ওর জন্য খাবারটাও বেড়ে দিয়েছি। ওকে একাই খেতে দেবো, শুধু মাছটা আমি বেছে দেবো। ইদানিং চেষ্টা করছি দিনের যে কোনো একটা মিল ওকে একা দেওয়ার, একা খেতে যাতে ওর অভ্যাস হয়, সেই জন্য। আর এদিকে আমি কি খাচ্ছি আজকে দেখো। দাঁড়াও, ওখানে গিয়ে আগে একটু ভালো করে কুলারটার সামনে বসি। ফ্যান ছাড়া কুলার সাথে এখন কোনোভাবেই কোনো মতেই থাকা যাচ্ছে না। ভালো করে বসি, আরাম করে একটু হাওয়া টাওয়া খাই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আজকে আমি লাঞ্চে কি খাচ্ছি। আগে ফ্রিজ থেকে একটু ঠান্ডা জলটাও বের করে নিই। এই গরমে ঠান্ডা জল খেলে কি শান্তি লাগে না? যদিও বেশি পরিমাণ ঠান্ডা জল খেয়ে নিলে না আমার আবার গলায় ইনফেকশানও হয়ে যায়, তবুও খাই। তো এই যে মেয়েকে প্রথমে উচ্ছে দিয়ে ভাত মেখে দিয়েছি, তারপরে ওই মাছের ডিমের বড়া আর মাছের ঝোল দিয়ে খাবে। আর আমি নিয়েছি এই দেখো পান্তা ভাত। এই গরমে এই পান্তা ভাতের চেয়ে ভালো কোনো খাবার আছে তোমরা বলো তো? ভাতটা কী বলো তো, যদিও এমনি খাওয়া যেত, অতটা মানে নরম হয়ে যায়নি বা কিছু হয়নি, কিন্তু আমার ইচ্ছে হয়েছিল একটু পান্তা ভাত খাওয়ার, সেই জন্য জল দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, একটু চানাচুর দিয়েছি, আর একটু কাঁচা সর্ষের তেল নিয়েছি, সঙ্গে নিয়েছি যে উচ্ছে ভাজা। জানি পান্তা ভাতের সাথে উচ্ছে ভাজাটা যায় না, তবুও আমি নিয়েছি। আসলে এত মুচমুচে করে ভেজেছিলাম, আর উচ্ছে খেতে তো আমরা সবাই ভালোবাসি, তো লোভটা সামলাতে পারিনি। আর ওদিকে মাছের ডিমের বড়া, মাছ ভাজা। গামলায় দেখে ভেবো না যে এখানে অনেকটা আছে। আমি প্রতিদিন যে পরিমাণ খাই সেই পরিমাণে আছে, বলতে বলতে থেকে একটু কমই আছে, কিন্তু এভাবে করে গামলায় নিয়ে ভালো করে মেখে চুকে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা, তাই না? তো লাঞ্চের পরে আমি আর মেয়ে প্রায় শেষের দিকে লাঞ্চটা, তখন হাজব্যান্ড চলে এসেছিলো, তো তারপরে ওকেও খেতে দিয়েছিলাম। দেওয়ার পরে দিয়েছিলাম ঘুম থেকে উঠে এখানে মেয়েকে একটু পড়াতে বসিয়েছি। ঝটপট ওর হোমওয়ার্কগুলো করিয়ে একটু বেরোবো বলতে ওরই স্কুলের একটা স্কার্ট নিতেই হবে, কারণ স্কার্টটা না নি লেন্থের ওপরে উঠে গেছে, ওদের স্কুলে এটা অ্যালাউ করে না। যাই হোক, আজকে ফোন দেখে হোমওয়ার্কটা করাতে হচ্ছে, তার একটাই কারণ,
সেটা হচ্ছে আজকে ওদের নিয়ে গিয়েছিল মহানন্দায়। ওদের এই গ্রীষ্মকালে বা শীতকালে দুটো সিজনেই বিভিন্ন রকম অ্যাক্টিভিটি হতে থাকে ক্লাসরুমের বাইরে। যেমন শীতকালে ওদের পিকনিকে নিয়ে যাওয়া হয়, একদিন বিকেলে পার্কে নিয়ে যাওয়া হয়, ঠিক তেমনই গরমকালে একদিন নদীতে নিয়ে যাওয়া হয়, একদিন সারাদিন স্কুলের সময় কাটানোর জন্য নিয়ে যাওয়া হয়, যাতে ওরা একটু মজা করে সময় কাটাতে পারে। এইগুলো করলে কী হবে বলতো, স্কুলের প্রতি একটা না দেখবে আকর্ষণটা বাচ্চাদের বাড়ে। তো এই অ্যাক্টিভিটিগুলোর প্রত্যেকবারই হয়। তো আজকে যেহেতু নদীতে নিয়ে গেছিলো, তো একটা ক্লাসই হয়েছিল, আর বাকি হোমওয়ার্কগুলো ওদের স্কুলের যে অ্যাপটা একটু আগে তোমাদের দেখালাম, ওই অ্যাপে সব পাঠিয়ে দেয়। রিপোর্ট কার্ড, অ্যাটেন্ডেন্স সব কিছু ওখানেই থাকে, ফিজটাও দেওয়া যায় ওখান থেকে। এটা খুব সুবিধে। আর আমি আজকাল একটু বেশি বেশি করেই কুলেখাড়া আর বেদানাটা খাচ্ছি। জানো তো কুলেখাড়া আর বেদানাটা কেন খেতে হয়, এমনি আমি থ্যালাসেমিয়ার ক্যারিয়ার, তার সাথে সাথে একটু হিমোগ্লোবিন রেটটাও একটু কমে গেছে, তো সেই জন্যই খেতে হচ্ছে। চলো বিকেলবেলা বেরোবো, যদিও আজকে বেরোনোর কোনো ইচ্ছে ছিল না, তবে দুটো খুব ইম্পর্ট্যান্ট কাজ আছে। আর এই যে কুর্তিটা দেখছো, শর্ট কুর্তিটা আমি পরেছি, এটা আমি পয়লা বৈশাখে নিয়েছিলাম, কিন্তু সেদিন আর পরা হয়নি। প্রথমে এসেছি একটা জামা কাপড়ের দোকানে, আজকে না ও পারে যাইনি, আমাদের এই পারেই মঙ্গলবাড়ি বাজার থেকেই বাজারটা করবো ভেবেছি। তো এখানে একটা গেঞ্জি নিয়েছে, হাজব্যান্ডের একটা নেমন্তন্ন আছে, ওর মনে ছিল না প্রথমে, তারপরে হাজব্যান্ডের আড়তের মালিক ফোন করার পরে ওর মনে পড়লো যে হ্যাঁ রাত্রেবেলা একটা নেমন্তন্ন আছে, সেখানে যেতে হবে। তো সেই জন্য খালি হাতে তো যাওয়া যায় না, তাই একটা গেঞ্জি নিয়েছে ওখান থেকে। আর তারপরে এসেছি এই যে এই দোকানে মেয়ের স্কুলের স্কার্ট নিতে। এই কাকুর সঙ্গে আমাদের বহু পুরনো, মানে কাকু আমাকে বড় হতে দেখেছে, তারপরে আমাকে বিবাহিত অবস্থায় দেখলো, মা হয়ে সেই অবস্থায় দেখেছে। এখন আমার মেয়ের স্কুলের ইউনিফর্মও এখান থেকেই নিই। তো এই হচ্ছে ব্যাপার, এখান থেকে মেয়ের স্কুলের স্কার্টটা নিলাম। আর নেওয়ার পরে এখানে একটু দাঁড়িয়েছিলাম। হাসছি কী কারণে তোমরা হয়তো একটু কনফিউজ আছো, যাক সেটা আর বললাম না। তো চলো তোমাদেরকে একটু আমাদের মঙ্গলবাড়িটা দেখাই। সন্ধ্যাবেলাটা এরকম থাকে। আগে যখন মেয়েকে স্কুলে নিয়ে যেতাম, তোমাদেরকে মাঝে মধ্যে ভিডিওতে শেয়ার করতাম, তখন একদম কি ফাঁকা থাকে না, তো সন্ধ্যাবেলাটা এরকম পরিস্থিতি হয়। আর এখন তো জানো টোটোর সংখ্যা কী পরিমাণে বেড়েছে। শুধু মালদায় না, আমার মনে হয় সব শহরেই মোটামুটি বেড়েছে। তোমাদের শহরে টোটোর কীরকম মানে ব্যবস্থা আমাকে জানিও তো। তারপর এসেছিলাম এই যে দেখছো একটা স্টেশনারি দোকানে, ওখান থেকে পাউডার নিয়েছি হাজব্যান্ড আর মেয়ের। ওরা আবার গরমকালে নবরত্ন কুল ট্যালটা মাখতে খুব ভালোবাসে, সেটা নিয়েছি। নেওয়ার পরে হাজব্যান্ড বললো যে চলো আমি তো বাইরে যাব খাওয়া দাওয়া করতে, তোমাদের মা মেয়ের জন্য তাহলে আর বাইরে এখন গরমের মধ্যে দাঁড়িয়ে কিছু খেও না, বাড়ি চলো তোমাদের জন্য এগরোল নিয়ে যাই। সেই জন্য আমাদের জন্য মা মেয়ের জন্য দুটো এগরোল নিয়েছে। ভেবেছিলাম আর একটু কোথাও ঘুরতে যাব, যা গরম একটু ঘোরাঘুরি হবে, কিন্তু ওই যে বললাম না হাজব্যান্ডের একটা ফোন চলেই এসেছে, যেতেই হবে, না গেলে তো খারাপ দেখায়। সেই জন্য হাজব্যান্ড চলে গিয়েছে। গরমটা এত মানে মারাত্মক, বাড়ি এসে আমি স্নান করেছি। স্নান বলতে কি, চুলটা ভেজাইনি, তোমরা তো জানো আমার চুলটা কতটা বড়, চুলটা ভেজাইনি, বা আদারওয়াইজ পুরো একদম গা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। মাঝে মধ্যে যেদিন প্রচণ্ড মাইগ্রেনের ব্যথাটা ওঠে, সেদিন তো আমি পুরো চুল রাত্রি 12টা বাজুক 1টা বাজুক পুরো চুল ভিজিয়ে স্নান করি, না হলে আমি ঘুমোতে পারি না, এত মাথা যন্ত্রণা করে। তো এই যে আমরা মা মেয়ে নিয়ে বসে গেছি এগরোল, আর তার সঙ্গে না দুপুরবেলা 3টে মাছের ডিমের বড়া ছিল, সেটাও একটু গরম করে নিয়েছি। কি করব বলো, এখন রাত্রি ওই 9টা 10-15 মতো বাজে, এখন আর এইটা খাওয়ার পর তো ভাত খেতে ইচ্ছা করবে না, সেই জন্য ভাতটাকে ফ্রিজে রেখে দিয়েছি। রেখে আমরা এগরোল খেয়ে নিয়েছি। খাওয়ার পরে এখন বাজে 10:30 মতো, হাজব্যান্ড চলে এসেছে, মেয়ের ঘরে ঘুমিয়ে পড়েছে। আর এখন আমার একটু ইচ্ছে হয়েছিল আইসক্রিম খেতে, তো সেই জন্য চলে এসেছি চুপচুপ করে রান্নাঘরে। আর যদিও এই আইসক্রিমটা মেয়ে খুব একটা পছন্দ করছে না, তার কারণ কি বলো তো, এটা না ওই ডার্ক চকলেট যেটা হয়, আমুলের ডার্ক চকলেটটা, সেই ফ্লেভারের, মানে একদম ডার্কটা না, এক ধরনের দেখবে আমুলের বক্সে এক ধরনের চকলেট পাওয়া যায় ডার্ক চকলেট, ওইটার মতো টেস্টটা। যারা ব্ল্যাক কফি খেতে ভালোবাসো, যারা কোল্ড কফি খাও, কোল্ড কফিতে একটু ডার্ক চকলেটের ফ্লেভারটা চাইছো, এই আইসক্রিমটা দিও, দুর্দান্ত, অসম্ভব সুন্দর, অসম্ভব ভালো। এই আইসক্রিমটা এত ভালো লেগেছে আমার খেতে। এদিকে মেয়ে পছন্দ করছিল না, আমি বললাম খেয়ে দেখ, এটা খাওয়া বেশি ভালো অন্যান্য আইসক্রিমের তুলনামূলক আমার মনে হয় সুগারটা একটু কম ছিল। তো এই যে বড় বড় করে 2 চামচ নিয়ে নিয়েছি। আর এই যে তোমাদেরকে এই আইসক্রিমটা দেখালাম, যারা একটু ডার্ক ফ্লেভার পছন্দ করো খেতে চকলেটের, এই আইসক্রিমটা ট্রাই করতে পারো, আমুলের, দুর্দান্ত খেতে। দাঁড়াও আরেকটু নিয়ে নিই, হ্যাঁ, কারণ আমি যেটুকুই নিই না কেন হাজব্যান্ড তো 1 চামচ ভাগ নেবেই, তো সেই জন্য ভাবলাম আর একটু এখানে নিয়ে নিই বেশি করে। আইসক্রিমের ব্যাপারটাতে না, আইসক্রিম চকলেট এই ব্যাপারগুলোতে না খুব একটা বেশি ভাগ আমার কাউকে কিছু দিতে ইচ্ছে করে না, কিন্তু কি করব, দিতে তো হবেই। চলো এটাকে আগে জায়গা মতো রাখি, নাহলে যা গরম 2 মিনিটে এ আবার গলতে শুরু করবে। এমনিতে তো আমাদের ডাবল ডোরের ফ্রিজ না, নর্মাল ফ্রিজের ডিপে প্রচণ্ড হাইয়ে রেখেছি আমি, মানে এই ফ্রিজারের যে জায়গাটা একদম 5-এ তুলে দিয়েছি, যাতে আইসক্রিমটা একদম টাইট হয়ে থাকে।
এই হচ্ছে ব্যাপার। এই দেখো নিয়ে বসেছি আইসক্রিম, এখন আরাম করে আইসক্রিমটা খেয়ে তারপরে ঘুমোতে যাবো। হাজব্যান্ড তাই বলছিল রাত্রি 11:30 বাজে, তুমি এখন আইসক্রিম খাচ্ছ, গলা ব্যথা করবে। আমি বলছি না, এটাতে আমার আরও বেশি রিল্যাক্স লাগবে। তাই বললাম তুমি বুঝি খাবে না? তখন বললো যে না, সে 1 চামচ দিলে খাবোই। তো এই হচ্ছে ব্যাপার। এইসব কথা বলতে বলতেই তারপরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। চলো তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। খুব ভালো থেকো তোমরা সবাই, তোমাদের সঙ্গে আবারও দেখা হবে, গল্প হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে।